ঠিক আছে বুঝছেন আপনি আপনার এলাম দিয়ে রিল্যাক্স করবা রিল্যাক্স পাবে বইয়া আপনি আমরা চালাইবা সারি জন্য প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পিকে টিভি এবং সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের সাথে থাকার জন্য। আপনারা জানেন যে সরকারের ধাপে ধাপে নির্বাচনে বিভিন্ন প্রার্থী ইউনিয়ন চেয়ারম্যান পদে অংশগ্রহণ করছেন। আমরা অনলাইন টিভি থেকে দেশ বিদেশের যত বন্ধুরা আছেন আপনাদের কাছে উপস্থাপন করছি আসলে কোন উপজেলার কোন নির্বাচনে কোন কোন প্রার্থী অংশগ্রহণ করেছেন সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য আমরা সিলেট বিভাগ ঘুরে ঘুরে কাজ করে যাচ্ছি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আমরা এই মুহূর্তে জয়ন্তাপুর উপজেলার ১ নং নিসপাট ইউনিয়ন পরিষদে আমরা অবস্থান করছি। এখানে স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করেছেন ইমতাজ আলী মোটরসাইকেল প্রতীক নিয়ে। আমরা ওনার কাছ থেকে জানবো ওনার ইউনিয়ন নিয়ে স্বপ্ন কি এবং কতটুকু আশাবাদী আছেন এবারে নির্বাচনে তিনি বিজয়ী অংশগ্রহণ করবেন। আমরা সিলেটের পিকে টিভি এবং সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমরা আপনার নির্বাচনে অংশগ্রহণের কারণটা জানতে চাই এবং দেশবাসীর উদ্দেশ্যে আপনার বক্তব্য যতটুকু সম্ভব হয় আপনার কাছ থেকে আমরা উপস্থাপন করতে চাই। তা আসলে এই পর্যন্ত কতটুকু আশাবাদী আছেন এই নির্বাচনকে নিয়ে আপনি অংশগ্রহণে বিজয়ী করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী জয়ন্তাপুর উপজেলার ১ নং নিসপাট ইউনিয়ন একটা সুনামধন্য ইউনিয়ন। এই ইউনিয়নের আমি চেয়ারম্যান হিসাবে একজন প্রার্থী। আমি আমার এই ইউনিয়নের মুরব্বিয়ান, যুব সমাজ, ছাত্র সমাজ এবং আমার মা বোনেরা এবং দেশে বিদেশে থাকা আমার ভাই ও ভাতিজা এবং আমার চাচা যারা আছেন সবার প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে আমার সামনে এসে যে বলছেন যে আমি কোন উদ্দেশ্যে নিসপাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে খাড়া হয়েছি, আমি আসলে নিসপাট ইউনিয়নের এক সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম এবং চেয়ারম্যান থেকে অত্র এলাকার প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা পাড়ায় আমি গিয়েছি এবং কিছু কাজকর্ম করেছি। কাজকর্ম করার ফলে অত্র এলাকার জনগণ আমাকে বার মুক্ত করে নির্বাচিত চেয়ারম্যান করার জন্য উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। তাই আমি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে খেলা হয়েছে। আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং আপনার যে স্বপ্ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে আপনি সফল ছিলেন, সফল ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনি নির্বাচনে অংশগ্রহণ করে আপনার ইউনিয়নকে নিয়ে একটি স্বপ্ন দেখছেন, ইউনিয়নের উন্নয়ন বা ইউনিয়নের অধিকার বঞ্চিত যে মানুষগুলো আছে তাদেরকে কিভাবে আপনি সরকারি যে বরাদ্দ আসবে সেটা বন্টন করবেন বলে চিন্তা করছেন? আসলে আমি নিসপাট ইউনিয়নের থেকে আমি দেখেছি যে নিসপাট ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে অনেক মানুষ নির্যাতিত আছে, অনেক মানুষ কষ্টে আছে, যা তার মুখের ভাষায় বলতে পারে না। কেউ যদি অত্র এলাকায় না যায় তাহলে কোন গ্রামে কালপাটের দরকার, রাস্তার দরকার, কোন গ্রামে স্কুলের দরকার, কোন গ্রামে পানির টিউবওয়েলের দরকার, টিউবওয়েলের দরকার বাস্তবে আসলে সবাই জানে না। আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলা খুব দরকার। আমি চেয়ারম্যান থাকা অবস্থায় আমার ইউনিয়নের প্রত্যেকটা হাই স্কুলকে ইউনিয়নের ফান্ড থেকে আমি 10,000 টাকা করে শিক্ষা অনুদান দিয়েছি এবং প্রত্যেকটা কওমি মাদ্রাসাকে আমি 10,000 টাকা করে মানে ইউনিয়নের ফান্ড থেকে অনুদান দিয়েছি। এবং আমার আশা, আমার স্বপ্ন যে সকল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার কিছু কিছু ছাত্র, গরিব ছাত্র আছে, লেখাপড়া করতে পারছে না টাকা পয়সার অভাবে, তাদেরকে আমি বৃত্তি প্রদান করব এবং যারা লেখাপড়া করতে পারছে না তাদেরকে সাহায্য সহযোগিতা করব এবং যারা বিভিন্ন মাদ্রাসায় আছে, গরিব ছাত্র আছে, তাদেরকে আমি সহযোগিতা করব। এবং আমার নিসপাট ইউনিয়নে আমি দেখেছি বিভিন্ন ধরনের যে বিভিন্ন জায়গায় যে গুরুস্থানগুলো আছে, এই গুরুস্থানগুলোর অবস্থা খুব বেহাল দশা। এইগুলা কিভাবে বাউন্ডারি করা যায়, এগুলা কিভাবে মাটি ভরাট করা যায়, এই ব্যাপারে আমার কাজকর্ম করার উদ্দেশ্য। এবং জয়ন্তাপুরের যে নিসপাট ইউনিয়ন একটা আসলে প্রভাবশালী ইউনিয়ন, এই ইউনিয়নে অনেক প্রভাবশালী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং চেয়ারম্যান করে গিয়েছেন। সর্বশেষ আমার শ্রদ্ধাভাজন আব্দুল মালিক মানিক এবং মখলুসুর রহমান দৌলা দুইজন প্রভাবশালী চেয়ারম্যান ছিলেন। তাদের বডি যেরকম ছিল, তাদের কথাবার্তা সেরকম ছিল, তারা কিন্তু অত্যন্ত সুনামের সাথে চেয়ারম্যান করে গেছেন। একটা নির্মম পরিহাস, তাদের দুইজন একসাথে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং এই প্রতিকূল অবস্থায় নিসপাট ইউনিয়নের যে বেহাল দশা হয়েছে, নিসপাট ইউনিয়নের কাজকর্ম, নিসপাট ইউনিয়নের যে রাস্তাঘাট, নিসপাট ইউনিয়নের আর্থিক অবস্থা সবকিছু ভেঙে পড়েছে।
আমি থাকা অবস্থায় নিষ্পাট ইউনিয়নের উঠানটা পাকা করেছি, একটা তথ্য সেবা কেন্দ্র করেছি এবং নিষ্পাট ইউনিয়নকে একটা সুন্দর মানে মডেল ইউনিয়ন হিসাবে করেছি। কিন্তু আমার অনেক বড় স্বপ্ন ছিল যে নিষ্পাট ইউনিয়নের একটা বিল্ডিং যাতে আনা যায় এবং নিষ্পাট ইউনিয়নকে সুন্দর করে একটা মডেল ইউনিয়ন করা যায়, সেভাবে আমার লক্ষ্য উদ্দেশ্য। এবং প্রত্যেকটা গ্রামে কিভাবে পানির ব্যবস্থা করা যায়, রাস্তাঘাট দেওয়া যায় এবং আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো বাসায় প্রকাশ করা যায় না, যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, গর্ভবতী ভাতা। অনেক মানুষ লজ্জা করে এগুলা নিতে আসছে না এবং অনেকে লজ্জা করে বলে না। আবার অনেক দেখা যায় যে আলাপ আলোচনা করে দেখা যায় যে এগুলা আনতে গিয়ে বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হয়। তো আমি নিজে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে খুঁজে আমি যারা পাওয়ার উপযোগ্য তাদেরকে আমি এইগুলা দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কথা বলছি নিষ্পাট ইউনিয়নের ইমতাজ আলী, যিনি মোটর সাইকেল নিয়ে অংশগ্রহণ করেছেন বর্তমান নির্বাচনে। আমরা আশা করব প্রবাস থেকে দেশ থেকে যারা দেখছেন অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আসলে স্থান 3.5 হাত মাটির নিচ, প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি মহল্লায় একটি গুরুস্থান থাকে যেখানে হবে আমাদের শেষ বিদায়। আর সেই শেষ বিদায়ের জায়গাটা নিয়ে কিন্তু তিনি অনেক বড় স্বপ্ন দেখেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আজকের টিভি থেকে যে উনি শেষ বিদায়ের জায়গা, যেটা শেষ ঠিকানা কবরস্থান, সেই কবরস্থানের উন্নয়ন নিয়ে তিনি ভাবছেন। এখন পর্যন্ত সে ধরনের কোনো চিন্তা ভাবনা কোনো চেয়ারম্যানের কাছ থেকে আমরা এর আগে পাইনি। আমাদের পক্ষ থেকে আবারও ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি যে স্বপ্ন দেখেছেন বা উনি যে আশা করছেন ইউনিয়নের মানুষের অধিকার, বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিবেন, উনি যে স্বপ্ন দেখছেন রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে এবং এই ইউনিয়নের শিক্ষা খাত আর একটু উন্নতির দিকে নিতে হবে। আমরা আরেকটি বিষয় জানার জন্য এবং আপনাদের কাছে শেয়ার করার জন্য আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করছি। আপনার স্বাস্থ্য খাত নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে কিনা, বা স্বাস্থ্য খাত আপনার ইউনিয়নে আসলে যথেষ্ট পরিমাণ আছে কিনা? আসলে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা খাত আছে, স্বাস্থ্য খাত, যোগাযোগ খাত, এভাবে 13টা খাত আছে, 13টা স্ট্যান্ডিং কমিটি আছে আইন শৃঙ্খলা সহ। কিন্তু আমরা বিশেষ করে শিক্ষা খাত, যোগাযোগ খাত এবং স্বাস্থ্য খাতকে আমরা গুরুত্ব দিই। এখানে বিভিন্ন ধরনের যে ইনজেকশন আছে বা মশারি আছে বা বিভিন্ন ধরনের ম্যালেরিয়া বা অন্যান্য যে মানে রোগ আসে, এই রোগে কিন্তু তাৎক্ষণিকভাবে কিছু কিছু ইউনিয়ন থেকে বরাদ্দ দেওয়া লাগে, কিছু কিছু জায়গায় এরিয়া দেওয়া লাগে। আমি ইনশাল্লাহ কিছু নির্বাচিত হই আর তাহলে আমার প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিক আছে, এই ক্লিনিক থেকে সরকারিভাবে 28 জাত ঔষধ দেওয়া হয়, সরকার থেকে দেওয়া হয়। কিন্তু প্রত্যেকটা ক্লিনিক থেকে মানুষেরা ঠিকমতো পায় কি না পায় কিন্তু আমরা তো জমিনে গিয়ে তদন্ত করতে পারি না। ইনশাল্লাহ এই ক্লিনিকের মাধ্যমে এবং হাসপাতালের মাধ্যমে এবং ইউনিয়নের মাধ্যমে আমি একটা স্বাস্থ্য কমিটি যে আমার হবে নিষ্পাট ইউনিয়নের, এই কমিটির মাধ্যমে ইনশাআল্লাহ আমি এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করব যে ক্লিনিক থেকে মানুষগুলা ঠিকমতো ওষুধ পাচ্ছে কিনা, যেগুলো ইউনিসেফ থেকে দেওয়া হয় খুব ভালো ওষুধ দেওয়া হয়, এবং জিন্তাপুর হাসপাতাল থেকে যে ওষুধগুলো হয় ঠিকমতো কিন্তু মানুষে পায় না। অনেক ওষুধ এখান থেকে বিক্রি করা দেওয়া হয় কিন্তু আমরা বাস্তবে দেখতে পারি না, ধরতে পারি না। কিন্তু আসলে যারা হসপিটালে ভর্তি হয় তারা প্রত্যেকটা ওষুধ বাহির থেকে কিনে আনতে হয়। এই ব্যাপারে আমার স্বাস্থ্য খাতের যে কমিটি হবে ইনশাআল্লাহ, সেই কমিটির মাধ্যমে আমি নিজে প্র্যাকটিক্যাল থেকে অত্র এলাকার, আসলে আমরা জিন্তাপুরের এলাকাটা পাহাড়ি এলাকা, এই এলাকায় বেশি মশার উপদ্রব আছে, ম্যালেরিয়া হয় এবং বিভিন্ন জ্বর হয়, মানে এইসব ব্যাপারে আমি গুরুত্ব দেব। এবং আমার বিশ্বাস আগামীতে যদি আমি নির্বাচিত হই তাহলে এই অত্র এলাকার স্বাস্থ্য খাতে যেগুলা দরকার আমি এগুলা পর্যাপ্ত পরিমাণ আমি চেষ্টা করবো চালিয়ে দেওয়ার জন্য। সরকার সারা দেশে ধাপে ধাপে নির্বাচন দিচ্ছেন, এখানে সরকারি দলের প্রার্থীরাও কিন্তু অংশগ্রহণ করছেন। এখন পর্যন্ত আপনি কতটুকু আশাবাদী আছেন যে সুস্থ নির্বাচন হচ্ছে এবং আগামী 7 তারিখ আপনার ইউনিয়নের নির্বাচন সুস্থ হবে বলে কতটুকু আশাবাদী আপনি? আপনি আমাকে খুব শক্ত একটা প্রশ্ন করেছেন। আমরা কিন্তু জিন্তাপুর এলাকার মানুষ সুনায় আছি। কেন আছি আপনাকে বলি, এটা সোনার জিন্তাপুর বলা হয়। আর আমার ইউনিয়নের নাম যে নিষ্পাট, এই ইউনিয়নটা ছিল একসময় এই রাজ্যের রাজধানীর নাম নিষ্পাট। এখানে এখন বিশৃঙ্খলা, হানাহানি, দলীয় বিশৃঙ্খলা হয় নাই। আর আমাদের যে মন্ত্রী মহোদয় আছেন তিনি একজন মাটির মানুষ, একজন সফল মন্ত্রী। ওনার মধ্যে কোনো প্রতিহিংসা রাজনীতি নেই। উনি কোনোদিন হাঙ্গা দাঙ্গা মারামারি, যে নির্বাচিত হয়ে আসবে আমরা তাকেই মানে সাদরে গ্রহণ করব। আর আমার বিশ্বাস চিন্তাপুর উপজেলায় হানাহানি বা মারামারি বা বিশৃঙ্খলা হবে না এবং ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে তাকেই সবাই মেনে নেবে। তো আমি দেখছি নিষ্পাট ইউনিয়নের প্রত্যেকটা গ্রাম
প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা ওয়ার্ডে আমি গিয়েছি এবং প্রত্যেকটা মানুষে আমাকে যেভাবে সাড়া দিয়েছে, আমাকে যেভাবে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছে, আমাকে যেভাবে বিদেশ থেকে, বিশেষ করে বিদেশ থেকে প্রবাসী ভাইরা বারবার আমার সাথে যোগাযোগ করছে, কিন্তু আমি তাদেরকে ফোন ধরতে পারছি না, তাদের সাথে কথা বলতে পারছি না, এবং তারা তাদের আত্মীয় স্বজনের সাথে ফোন করে বলছে আমাকে ভোট দেওয়ার জন্য। এইসব আলাপ আলোচনা এবং প্রচারটা দেখে এবং মানুষের কথা শুনে আমি মানুষের প্রতি বিশ্বাস করি, তাদের বিশ্বাসের উপর ইনশাআল্লাহ আমি বিজয় হব, এই আশাবাদ ব্যক্ত রাখছি। সর্বশেষ আমাদের প্রশ্ন হচ্ছে, আপনি যেই ওয়ার্ডে জন্মগ্রহণ করেছেন, এই ওয়ার্ডবাসী সহ ইউনিয়নবাসী এবং দেশের যারা বিভিন্ন স্থানে আছেন তাদের ভালোবাসা দোয়া কতটুকু পেতে চান, এবং প্রবাসী যারা আছেন তাদের কাছে তো আগেই আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, অবশ্যই এখনো বলবেন যে তারা যেন আরো সহযোগিতা করেন। তো আপনার শেষ বক্তব্য আমরা দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই। আমি আপনাদের প্রিন্ট মিডিয়ার সাথে আমি যে নিষ্পাট ইউনিয়ন তথা জৈন্তাপুর উপজেলা প্রত্যেক ময় মুরব্বিয়ান যুব সমাজ, ছাত্র সমাজ, যারা ভবিষ্যৎ আগামী দিনের ভবিষ্যৎ এবং দেশে বিদেশে থাকা আমার বন্ধু বান্ধব এবং যারা আছেন সবার কাছে আমার একটাই আবদার, আপনারা আমাকে একটাবার সুযোগ দেন, আপনারা আমাকে সহযোগিতা করেন। আপনাদের কথার দ্বারা, আপনাদের ফোনের দ্বারা আমার অনেক উপকার আসবে। আগামীতে যে 5 বছরের জন্য যে নির্বাচন আসছে, আমরা নিষ্পাট ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন করতে হলে একজন সৎ, সাহসী, নীতিবান এবং ব্যক্তিত্বের প্রয়োজন আছে। আমি আমার ময় মুরব্বিয়ান যুব সমাজ, মা বোনেরা এবং দেশে বিদেশে থাকা যারা আছেন, আমার কথা শুনতে পাচ্ছেন বা আমার কথা শুনবেন, আমি সবার কাছে করে জুড়ে হাত জুড়ে আপনাদেরকে কাছে আমি দোয়া চাচ্ছি এবং আপনাদেরকে আমাকে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করছি। আপনারা একটা বার আমাকে সহযোগিতা করেন, আমাকে নির্বাচিত করেন। ইনশাআল্লাহ আপনাদের এই আশা, আপনাদের স্বপ্ন আমি পূরণ করব। আমাকে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। আমার সৎ সাহসের মাধ্যমে আমি যে কোনো ন্যায় নীতির পক্ষে সবসময় অটল থাকবো। ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে এই সুযোগ করে বিজয় করে এনে দেন, তাহলে ইনশাআল্লাহ আগামীতে আমি আপনাদের কাছে আমি ঋণী থাকবো এবং যে কোনো ব্যাপারে আমাকে ব্যবহার করতে পারবেন, যে কোনো ব্যাপারে আমাকে আপনারা কাজে লাগাতে পারবেন। আমাকে সব সময় ইউনিয়ন সকাল থেকে বিকাল পর্যন্ত আপনারা ইউনিয়নে পাবেন। আর এই যে সুযোগটা আসছে, এই সুযোগটা যদি আমাকে একটু সহযোগিতা করেন, তাহলে ইনশাল্লাহ আমি দেখছি যে আমার বিজয়ের মালা গলায় করতে সময়ের অপেক্ষা মাত্র। প্রিয় দর্শক, 7ই ফেব্রুয়ারি ইউনিয়ন নির্বাচন, জৈন্তাপুর নিষ্পাট ইউনিয়ন পরিষদে। আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে নেতৃত্ব দেওয়ার অধিকার দিয়ে থাকেন। তবে আমরা সবাই চাই যে মানুষের দ্বারা অধিকার বঞ্চিত মানুষগুলো অধিকার ফিরিয়ে পাবে, সেই মানুষগুলোকে যেন আল্লাহ তাআলা বিজয়ী করে দেন এবং ওনাকেই যেন দায়িত্ব দেন একটি ইউনিয়নের। আজকে এই প্রার্থী যিনি মোটরসাইকেলের প্রতীক নিয়ে ইমতাজ আলী অংশগ্রহণ করেছেন নির্বাচনে, ওনার সৎ উদ্দেশ্য এবং ভালো উদ্দেশ্য জনসেবাকে আবাদত মনে করি। অবশ্যই যদি আপনি দূর থেকে সহযোগিতা করতে না পারেন, দোয়া করতে পারবেন আল্লাহর দরবারে। আমরা সবাই মিলে দোয়া করব, যেই ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলা রহমত এবং বরকত নাজিল করেছেন আর জনসভাকে ইবাদত মনে করছেন, সেই ব্যক্তিকে যেন আল্লাহ তাআলা নির্বাচিত করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন। কথা বলছিলাম জৈন্তাপুর উপজেলার নিষ্পাট ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান মোহাম্মদ ইমতাজ আলীর কাছ থেকে। পিকে টিভি থেকে আছেন ফয়সাল আহমদ এবং আমি আমির হোসেন সাগর আছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, সাথে আছেন নুরুল ইসলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ। ভাই কিটা চারিবা